গতকাল বীরভূমের লাভপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুকারী মঞ্চ থেকে কড়া ভাষায় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েককে আক্রমণ করেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ডক্টর প্রলয় নায়েক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের হয়ে টাকা তোলার কাজ করেন। এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় শুক্রবার মুখ খোলেন ডক্টর প্রলয় নায়েক। তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তা প্রকাশ্যে আনা হোক। আমি একটু অন্য ধাতের করা মানুষ, অন্য যাকে ঢিল মারুন, আমার চাকে ঢিল মারলে কোনোদিন কোনো লাভ হবে না। প্রলয় নায়েকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আবার কি খুব বল ফুটেছে না কৃষ্ণমন্ডল? এখন দুটো মাল তুলছো দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারি চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? খবর ঠিক আছে? সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি, আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে গুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমি বলে যাচ্ছি যুব ভারত আপনার বিরুদ্ধে একটা কথা সে বিষয়ে আমি শুনলাম, আমি সংবাদ মাধ্যমে শুনলাম, আজকে দৈনিক পত্রিকাতেও দেখলাম শুভেন্দু বাবু নাকি বলেছেন যে প্রলয় নায়েক প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান টাকা তুলছে, অনুব্রত মণ্ডলের হয়ে জেলাতে টাকা তুলছে। আমি শুভেন্দুবাবুকে একটা কথা বলতে চাই, মানে ভাবের ঘরে চুরি করে লাভ নাই, আর কথা ছুড়ে দিলেই হয় না। আমার এতদিন ধরে, আমার আজকে 48 বছর বয়স হলো, জীবনের প্রথম দিন থেকে গাঁয়ের ছেলে। উনি যেমন বলেন যে আমি পান্তা ভাত খাই, আমিও একবারে আমি প্র্যাকটিক্যালি পান্তা ভাত খাই। আর বারবার বলছি কথা এরকম, আমার কাছেও অনেক কথা আছে তো, যে শুভেন্দুবাবু টাকা তুলছেন, তোলা তুলছেন, চোর শুভেন্দু, ডাকাত শুভেন্দু, কথা বলে দিলে না, তার পিছনে এভিডেন্স দরকার। তো এভিডেন্সই নয় শুভেন্দু অধিকারী, শুভেন্দুবাবুর। আমি একটা কথা বারবার বলছি যে প্রলয় নায়কের সম্বন্ধে এভিডেন্স নিয়ে আসুন। আমি একটু অন্য ধাতের গড়া, বাংলার বুকে, বীরভূম জেলার বুকে কে কি জানি না, প্রলয় নায়ক একটু অন্য টাইপের। আর ধর্ম সনাতন ধর্মটা সব থেকে যদি বীরভূম জেলার বুকে কেউ পালন করে, সেটা প্রলয় নায়ক করে। শুভেন্দুবাবুর কাছে একটা প্রশ্ন, এইসব কথা আমার সম্বন্ধে বলে লাভ নেই। অন্য জায়গায় ঢিল মানুন, আমার চাকে ঢিল মেরে লাভ হয় না, কোনো কিছু বেরোবে না। আমার বাবা মায়ের কাছ থেকে, আমার পারিবারিক শিক্ষা থেকে যেটা পেয়েছি, কাউকে ওরকমভাবে পার্সোনাল অ্যাটাক করি না। আর আবারও বলছি, এভিডেন্স থাকলে ডাইরেক্ট কথা বলুন। এভিডেন্স নিয়ে আপনি বসবেন মিডিয়াতে, আমি বসবো মিডিয়াতে, নাহলে বোলপুর চৌরাস্তাতে আপনি সামনাসামনি হব, আপনাদের মাধ্যমে বললাম। আর আবারও বলছি যে উনি যেগুলো বলছেন তার পেছনে যদি এভিডেন্স থাকে নিয়ে আসুন লোকসমক্ষে। আমি রাজি ওনার বিরুদ্ধে, ওনার সঙ্গে সাক্ষাৎ মোকাবেলা করতে।